সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ইনকাম কত, কেমন সুযোগ সুবিধা পাবেন সরকার থেকে, বর্তমানে আসিফ মাহমুদ কত টাকার মালিক, জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের আকবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে আসিফ মাহমুদের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী সহ উপজেলার সকলে এখন আসিফ মাহমুদকে নিয়ে গর্ব করে। আসিফ মাহমুদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আসিফ মাহমুদের জন্ম 1998 সালে কুমিল্লায়। 2015 সালে ঢাকার নাখালপাড়ায় হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসএসসি পাশ করে 2017 থেকে 2018 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে আসিফ মাহমুদ একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আসিফ মাহমুদ সক্রিয় ছিলেন। এমনকি আসিফ মাহমুদ ছাত্র পরিষদের রাজনীতির সক্রিয় ছিলেন তিনি। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন আসিফ মাহমুদ। তবে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার 5 মাস পর জুলাই মাসে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে গণতন্ত্র লঙ্ঘন করার অভিযোগ তুলে 2023 সালে 4 অক্টোবর নতুন ছাত্র সংগঠনে গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশ করে। আসিফ আমাদের ছোট দুটি এবং বড় একটি বোন রয়েছে। ব্যক্তিগত জীবনে আসিফ মাহমুদ অবিবাহিত। জানা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে হওয়ার আগে আসিফ মাহমুদের কাছে তেমন টাকা পয়সা ছিল না। আসিফ মাহমুদের বাবা আসিফ মাহমুদের সম্পর্কে বলেন, সে ছোটবেলা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। বর্তমানে আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে। সে যেন সবসময় বাংলার মানুষের জন্য ভালো কিছু করতে পারে এবং সে যেন সবসময় দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। একজন মন্ত্রীর সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা। 2024 সালের আইন অনুযায়ী একজন উপদেষ্টা প্রতি মাসে সরকারের কাছ থেকে পান 1,05,000 টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকে কোনো কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দিবে। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী প্রতিদিন ভাতা পান 2,000 টাকা করে, নিয়ামক ভাতা পান 10,000 টাকা করে, স্বেচ্ছাধীন তহবিল থাকবে 10 লক্ষ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, সরকারি খরচের সার্বক্ষণিক গাড়ি পাবেন। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।